নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের কালিয়া। তেলাপিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে লঙ্কা বাটা, লবণ, হলুদ, জিরে, সর্ষের তেল, তেজপাতা। আমি তেলাপিয়া মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এবার বাকি মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার একটু পরিমাণ মতো লবণ দেব। বন্ধুরা, দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু তেল, তেজপাতা ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার টমেটো কুচিটা দিয়ে দেব। বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার এবার জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দেব, হলুদ দিয়ে দেব। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা দিয়ে দেব। বন্ধুরা, আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এবার থালাটা দিয়ে ঢাকা দেব। বন্ধুরা, আমি এবার থালাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর গলে গেছে। বন্ধুরা, আমি ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব।
এবার আমি থালা দিয়ে আর একটু ঢেকে দেবো। বন্ধুরা আমি থালাটা আবার তুলে নেব। বেটে রাখা গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এরকমভাবে তেলাপিয়া মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা আমার তেলাপিয়া মাছের কালিয়াটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।